হ্যাঁ, বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, ভারতের হীরার শহর কাকে বলা হয়? তো আমরা দেখে নেব ভারতের হীরার শহর কাকে বলা হয়। ভারতের হীরার শহর বলা হয় গুজরাটের সুরাট শহরকে। পরবর্তী প্রশ্ন, ভারতের তৃতীয় প্রধান মাটি কোনটি? আমরা অবশ্যই জানি যে ভারতের প্রধান মৃত্তিকা হচ্ছে পলি মৃত্তিকা, তারপরে দ্বিতীয় প্রধান মৃত্তিকা হচ্ছে রেগুর মৃত্তিকা অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা, আর তৃতীয় প্রধান মৃত্তিকাটি হচ্ছে লাল মাটি বা লোহিত মৃত্তিকা, যা গ্রানাইট ও নিজ শিলা থেকে তৈরি। অর্থাৎ ভারতের তৃতীয় প্রধান মৃত্তিকাটি হচ্ছে লাল মাটি বা লোহিত মৃত্তিকা। ভারতের মুখ্য জলসেচ পদ্ধতি কোনটি? ভারতের মুখ্য জলসেচ পদ্ধতি হচ্ছে নলকূপ সেচ। পাট অঞ্চলের সাথে কোন মালভূমির নাম জড়িত? পাট অঞ্চলের সাথে ছোটনাগপুর মালভূমির নাম জড়িত। নীলগিরি পর্বতের রং নীল কেন? আমরা অবশ্যই এটা জেনেছি যে নীলগিরি পর্বতের রং নীল হওয়ার কারণ হচ্ছে সেখানে নীল রঙের কুড়ঞ্চি ফুল দেখা যায়। অর্থাৎ নীলগিরি পর্বতের রং নীল কুড়িঞ্চি ফুলের সমাহারের জন্য হয়েছে। রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে তার প্রধান কারণটি হচ্ছে আরাবল্লী পর্বতের অবস্থান। আরাবল্লী পর্বতের অবস্থান যেভাবে উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, এই কারণে কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেখানে বাধাপ্রাপ্ত হয় না, যে কারণে পর্বতের প্রতিবার ঢালেও বৃষ্টিপাত সেখানে ঘটায় না। তাই এটা একটা কারণ। এছাড়াও একাধিক কারণ রয়েছে রাজস্থানে মরুভূমির সৃষ্টি না হওয়ার কারণ। সৃষ্টি হওয়ার কারণ তার মধ্যে প্রধান হচ্ছে যে ন্যূনতম বৃষ্টিপাত। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কত সালে করা হয়েছিল? বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করা হয়েছিল 1870 সালে। পরীক্ষক ছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস এবং স্থান ছিল বেডফোর্ড খাল, ইংল্যান্ডের। কোন মৌলের অভাবে বিশেষত লেবু জাতীয় গাছের পাতাগুলি বিকৃত ও খর্বাকৃতি হয়ে যায়? আমরা দেখে নেব জিঙ্ক কপার মৌলের অভাবে বিশেষত লেবু জাতীয় গাছের পাতাগুলি বিকৃত ও খর্বাকৃতি হয়ে যায়। রারবান শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? রারবান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গলপিন 1918 খ্রিস্টাব্দে। রারবান হচ্ছে এমনই একটি অঞ্চল যেটা রুরাল অঞ্চল আর আরবান অঞ্চলের মধ্যবর্তী সীমানায় অবস্থিত। একোমোনোপলিস এ ধারণাটি কে দিয়েছিলেন? একোমোনোপলিস এ ধারণাটি দিয়েছিলেন আগস্ট ডক্সিয়াডিস 1967 খ্রিস্টাব্দে। অর্থাৎ যখন সম্পূর্ণ পৃথিবী একটি শহরে পরিণত হবে তখন তাকে বলা হবে আগস্ট আগস্ট লয়ের মতে আগস্ট আগস্ট লয় ডক্সিয়াডিসের মতে একোমোনোপলিস। অন্তর্জাত বল কয় প্রকার ও কি কি? অন্তর্জাত বল হচ্ছে দুই প্রকার, যথা আকস্মিক ও ধীর আলোড়ন। ধীর আলোড়ন কয় প্রকার ও কি কি? ধীর আলোড়ন হচ্ছে তিন প্রকার, যথা সমতলের পরিবর্তন, সময়স্থিতিক আলোড়ন আর ভূগাঠনিক আলোড়ন। আবার ভূগাঠনিক আলোড়নকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ময়ীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। আর আকস্মিক আলোড়ন কয় প্রকার ও কি কি? আকস্মিক আলোড়ন হচ্ছে দুই প্রকার, যথা ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত। টানের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? টানের ফলে ফাটল, ভূমিরূপ ও শৈলশিরা তৈরি হয়।
কৈশিক প্রক্রিয়া কয় প্রকার? কৈশিক প্রক্রিয়া হচ্ছে 3 প্রকার, যথা কোহেশন, অ্যাডহেশন ও সারফেস টেনশন। কোহেশন, অ্যাডহেশন ও সারফেস টেনশন। জলজনিত আবহবিকার প্রক্রিয়া কয় প্রকার? জলজনিত আবহবিকার প্রক্রিয়া প্রধানত 2 প্রকার, যথা ফ্লেকিং ও স্লেকিং। মাটির জল কয় প্রকার? মাটির জল হলো 5 প্রকার, যথা আকস্মিক জল, কৈশিক জল, মহাকর্ষীয় জল, সমৃত জল আর জলীয় বাষ্প থেকে সংগৃহীত জল। আবার বলি, মাটির জল 5 প্রকার, যথা আকস্মিক জল, মহাকর্ষীয় জল, সমৃত জল আর জলীয় বাষ্প থেকে সংগৃহীত জল। ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয় কোন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায়? ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয় আর্দ্র বিশ্লেষণ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায়। আবার বলি, ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয় আর্দ্র বিশ্লেষণ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায়। গ্রেট ব্যারিয়ার রিফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় কত সালে? গ্রেট ব্যারিয়ার রিফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় 1981 সালে, যা অবস্থিত অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে। অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশ অর্থাৎ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। ছোট উভালাকে কি নামে ডাকা হয়? ছোট উভালাকে জামা নামে ডাকা হয়। রক রিফ কি? তরঙ্গ কর্তৃত মঞ্চের ওপর শক্ত শিলা ক্ষয় প্রতিরোধ করে বিচ্ছিন্ন টিলা রূপে অবস্থান করে, একে রক রিফ বলা হয়। আবার বলি, তরঙ্গ কর্তৃত মঞ্চের ওপর শক্ত শিলা ক্ষয় প্রতিরোধ করে বিচ্ছিন্ন টিলা রূপে অবস্থান করে, একে রক রিফ বলা হয়। ভারতের শস্যগুলা কাকে বলা হয়? ভারতের উত্তর পশ্চিমাংশ অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা হলো শস্যের গোলা। এবং সঙ্গে মনে রাখা ভালো যে ভারতের ধানের গোলা বলা হয় তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলাকে। ভারতের বয়ন শিল্পের রাজধানী কাকে বলা হয়? ভারতের বয়ন শিল্পের রাজধানী বলা হয় আহমেদাবাদ শহরকে। এবং সঙ্গে মনে রাখা ভালো যে ভারতের কটন পলিশ বলা হয় মুম্বাই শহরকে। ভারতের প্যারিস কাকে বলা হয়? ভারতের প্যারিস বলা হয় রাজস্থানের জয়পুর শহরকে। ভ্যালকানাইজেশন পদ্ধতিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়? ভ্যালকানাইজেশন পদ্ধতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। দোলক নীতি কি? দোলক নীতি হচ্ছে যখন দুটি অঞ্চলের মধ্যে পণ্য বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে যে সুসম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ ধরে নেওয়া যাক যে জার্মানির রুর অঞ্চলের কয়লা বোঝাই রেল ওয়াগন ফ্রান্সের লোরেন অঞ্চলে কয়লা খালাস করে ফিরে আসার সময় সেখান থেকে লোহা ক্রিক পরিবহন করে আনে। অর্থাৎ যাওয়ার পথে যে জিনিস পণ্যদ্রব্য নিয়ে যাওয়া হয়, আবার ওই যানেই ঠিক ফিরে আসার পথে সেখানকার পণ্যদ্রব্য পরিবহন করে আনা হয়। যে দুই অঞ্চলের মধ্যেই যেটা প্রয়োজনীয় পণ্য, সেই পণ্য চাহিদা মেটানো হয়, প্লাস ফিরতি পথেও যে কস্ট আর কি, যে পরিবহন ফি, সেইটা কমানো হয়। ফ্যান ফ্যান ভূমিরূপটি কে নামকরণ করেছিলেন? ফ্যান ফ্যান ভূমিরূপটি নামকরণ করেছিলেন লসন।
কোন গিরিপথটি অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করেছে? বোমডিলা গিরিপথটি অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করেছে। আচ্ছা, আজকের আলোচনা এতদূর পর্যন্ত। পরবর্তী আলোচনা আবার করব অন্য একটা ভিডিওয়। আর যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওগুলো কীরকম লাগছে আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন। আচ্ছা, টাটা, বাই বাই।